বাড়িও বন্ধক করিয়া, হ্যাঁ বন্ধক রেখে গিয়ে প্রিন্স ছবি আনছে। কান্তাছে হল মালিকটা, কান্তাছে। এটা কোনো মানে আছে? প্রিন্স তো ভাই এবারের বাজার একটা ফ্লপ ছবি। প্রিন্স প্রিন্স তো ছবি শেষ হয় নাই, পাবলিকে বলে আর কি ছবি শেষ হয় নাই, এইখান থেকে এইখানে যাই, এইখান থেকে এইখানে যাই। তো এই ধরনের ছবি যদি আসে ভাই, যে কটা হল বাংলাদেশে আছে এই হলগুলো ভাই বন্ধ হয়ে যাবো। আমি তো দেখলাম যে হিরো হিরোইনের কথা, বিশেষ করে আমার সুস্মিতার কথা পাবলিকে তো অসাধারণ অসাধারণ বলতেছে। যদি ঈদের দিন পাইতেন বা ঈদের দিন পাইলে তো ভাই এটার সাথে কোনো ছবি ছিল না, এটার সাথে কোনো ছবি বর্তমানে যে ছবিগুলা এই ঈদে আসছে তার সাথে এই ছবির লগে কোনো ছবির কম্পেয়ার চলে না। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এখন রয়েছি আসলে ফুলিয়াচর আনন্দ সিনেমা হলে। এই যে শীতাতপ নিয়ন্ত্রিত দেখতে পাচ্ছেন, এসি রয়েছে। ঈদের দ্বিতীয় সপ্তাহ থেকে সম্ভবত না, না ঈদের ঈদের দ্বিতীয় সপ্তাহ থেকে, মানে অর্থাৎ ঈদের তো একটা সপ্তাহ পরের সপ্তাহ, হ্যাঁ, তৃতীয় সপ্তাহ থেকে রাক্ষস সিনেমাটি 3 তারিখ থেকে 3 তারিখ থেকে চলছে এখানে। মোটামুটি ভালোই সারা পাচ্ছে। সিনেমাটি আসলে ঈদের দিন থেকে দিলে হয়তো আরো বেশি ভালো হইতো। জি। একটু জানতে চাই সিনেমা হলের মালিক শাহিন ভাই, একটু যদি বলতেন যে আসলে কি বলবেন এবারে ঈদ নিয়ে, এবং সিনেমার আক্রোশ লাগিয়েছেন আপনি, জি ভাই। তারপরে ঈদের পরে জি, কি বলার আছে, কেমন সাড়া পাচ্ছেন? ঈদের পরে অনুসারে তো মোটামুটি ভালো সাড়া পাচ্ছি। আর ঈদের মধ্যে এই ছবিটা আমরা ঈদের মধ্যে করেছিলাম, কিন্তু এই ছবিটা আপনার সিঙ্গেল স্ক্রিনে রিলিজ করে নাই, যার ফলে আমরা ছবিটা ঈদের দিন থেকে প্রদর্শন করতে পারি নাই। কিন্তু ছবিটা খুবই বর্তমানে খুবই ভালো একটা ছবি। বর্তমানে এই ঈদের মধ্যে একটা সেরা মুভি হলো এই রাক্ষস, কিন্তু ছবিটা আমরা ঈদের দিন থেকে পাই নাই, যার ফলে ঈদভাঙ্গা বাজার, তো ঈদভাঙ্গা বাজার হইলে তো আরে ভাই এরকম ঈদের ছুটিতে তো সবাই মোটামুটি একটা মুভি দেখে, কিন্তু ঈদের পরে এরকম দেখে না। কিন্তু তারপরেও আমি মোটামুটি দর্শক পাচ্ছি, মুভিটা ভালো। যারাই দেখতেছে ভাই এরকম মুভি আমরা 5-7 বছরের ভিতরে এরকম মুভি দেখি নাই। যা কারণ কী করবো, ভাগ্যে ছিল না বা ভাগ্যে নাই, যার ফলে আমরা মুভিটা আগে পাই নাই, পরে পাইছি। সুস্মিতার কেমিস্ট্রিটা কেমন? আসলে এই ছবি যারা দেখবে তারা বিশেষ করে সিএমের তো একদম ভালো একটা ফ্রেন্ড হবে, খুব ভালো। মানে এই ছবি সিয়ামের যতগুলা ছবি এই পর্যন্ত করছে তার মধ্যে এটা একটা ডিফারেন্স ছবি সিয়ামের, এবং ক্যারেক্টারটাও ডিফারেন্স, পাগলের মতো অভিনয় করছে। হ্যাঁ, একটা পাগল প্রেমিক যা করে আর কি তার মতো একটা অভিনয় করছে, এবং অভিনয়গুলো দর্শকের কাছে খুবই মানে অনেকটা গ্রহণযোগ্যতা পাইছে, দর্শক খুবই এনজয় করে। মানে কি আসলে রাক্ষস? যে রাক্ষসটা আসলে যা বুঝাইছে তো একটা কিছু বুঝাইছে যে তার প্রেমের ভিতর দিয়ে রাক্ষসটা বুঝাইছে, কিন্তু সে একটা মানে ভালোবাসে, মানে ইনোসেন্ট ভাবে ভালোবাসে, কিন্তু তার মধ্যে অন্য কেউ আইসা একটু মানে একটু ব্যতিক্রম একটা, প্রেমের ভিতরে ব্যতিক্রম একটা গল্প আছে। হ্যাঁ, অবশ্যই বুঝবে, অবশ্যই বুঝবে, এবং গল্পটাও খুব ভালো গল্প, ভালো লাগবে 100%। এই ছবি দেখে এখন পর্যন্ত যতগুলা দর্শক দেখে যাইতেছে আমার এই হলে, কেউ বলতেছে না ভাই একটা অবাক একটা ছবি দেখলাম, এত ভালো ছবিটা আমরা চিন্তাও করতে পারি না, কিন্তু দেখা গেছে যে ছবিটা এত ভালো। যদি ঈদের দিন পাইতেন বা ঈদের দিন পাইলে তো ভাই এটার সাথে কোনো ছবি ছিল না, এটার সাথে কোনো ছবি বর্তমানে যে ছবিগুলা এই ঈদে আসছে তার সাথে এই ছবির লগে কোনো ছবির কম্পেয়ার চলে না, কোনো ছবির কম্পেয়ার চলে না। এই ঈদে যদি আসতো ছবিটা আমরা যদি পাইতাম, তবে আমার কেন জানি মনে হয় যে আসলে সিনেপ্লেক্স পাইলো 10টা সিনেপ্লেক্স, হয়তো বা 10টা সিঙ্গেল স্ক্রিন, সব মিলে এই ছবিগুলো আসা দরকার। হ্যাঁ, আপনার সিনেপ্লেক্সে আসলো, সিঙ্গেল স্ক্রিনে আসলো না, এত করে ছবিটা মানে মেরিটটা অনেকটা কমে যায় আমার মনে হয় আর কি। পাবলিক তো সিঙ্গেল স্ক্রিন অনেক ছবি আসছে, দেখা গেছে আপনার 4টা-5টা যদি মিলে যদি আসে, হয়তো বা একটা ছবি বেশি পাইলো, অন্য ছবিগুলো কম পাইলো, আসা উচিত। সিঙ্গেল স্ক্রিনে আইলে ছবির মানে মানটা মানে পর্যালোচনাটা একটু বাড়ে, অনেক বাড়ে। কিন্তু হয়তো বা আপনার ম্যাডাম চিন্তা করছে যে পাইরেসির কথা চিন্তা করছে, আছে পাইরেসির চিন্তা, তারপরেও
মানে কলকাতার নায়িকা নিয়ে কি বলা আছে সুস্মিতা? হ্যাঁ, সুস্মিতা তো ভালো অ্যাক্টিং করছে, ছবিটা ভালো অ্যাক্টিং করছে এবং ছবিটারে একটা সাইলেন্ট করে ফেলছে, একদম নীরবতার মধ্যে নিয়ে এসে পড়ছে তার যে ক্যারেক্টারটা, খুবই ভালো ভালো একটা অ্যাক্টিং করছে। কেমন মানে বাংলাদেশে এসে বাংলাদেশে কলকাতার নায়িকা। প্রথম ছবি আইসে আমি মনে করি বাজিমাত করে ফেলছে। প্রথম ছবি দর্শক তারে সাদর গ্রহণ করছে, হ্যাঁ ভালো বলতেছে। আমি তো দেখলাম যে হিরো হিরোইনের কথা, বিশেষ করে আমার সুস্মিতার কথা পাবলিকে তো অসাধারণ অসাধারণ বলতেছে। এছাড়াও ভাই এই ছবিটার মধ্যে যে আপনার কিছু অ্যান্টি ক্যারেক্টার ভিলেনগুলা সব সব ভাই মানে ব্যতিক্রম, মানে সব কিছু মিলে এই প্যাকেজটাই মানে ব্যতিক্রম। এই ছবিটা যে দেখবে 100% ভালো বলবে, 100% টাকা উসুল ছবি রে ভাই, না, এই যে বাংলাদেশে একটা টাকা উসুল villain মুভি আছে, একটা। সোহেল। নিশ্চয়ই ভালো ভালো অভিনয় করছে, ভালো অভিনয় ভালো অভিনয় করছে, হ্যাঁ ভালো অভিনয় করছে। দর্শকরা বলে ভালো অভিনয় করছে, আমি তো দর্শকের উপরে ডিপেন্ড করে বলতে হয়, নিজেও দেখলাম ভালো। সব মিলে ভাই এই কন্টেন্টটা একটা ব্যতিক্রম একটা কন্টেন্ট ঈদের মধ্যে আর কি। মেহেদী হাসান হৃদয়। জি। আর মেহেদী হাসান হৃদয় তো আমি কি বলবো, বর্তমানে যে ডাইরেক্টরগুলোর আছে তার মধ্যে অন্যতম একটা ডাইরেক্টর অবস্থানে সে চলে গেছে, অলরেডি চলে গেছে। হ্যাঁ, তার তার মানে তার ডাইরেকশনের উপরে ভিত্তি করে পাবলিকে এখন টিকিট কাটে যে কি মেহেদী হাসান হৃদয়ের ছবি, এই হিসাবে টিকিট কাটে যে তার ছবিটা অন্তত পক্ষে মানে ফ্লপ হবে না, ভালো না না লাগার কোনো চিন্তা ভাবনা, মানে এই হিসাবে বললাম আর কি। ভালো একটা ডাইরেক্টর, সে বছরে আমরা আশা করি 2-4টা করে ছবি করে যদি যাক। প্রিন্স লাগাইতেন তাইলে কি হইতো? প্রিন্স তো ভাই এবারের বাজার একটা ফ্লপ ছবি। প্রিন্স তো ছবি শেষ হয় নাই, পাবলিকে বলে আর কি ছবি শেষ হয় নাই, এইখান থেকে এইখানে যাই, এইখান থেকে এইখানে যাই। তো এই ধরনের ছবি যদি আসে ভাই, যে কটা হল বাংলাদেশে আছে এই হলগুলো ভাই বন্ধ হয়ে যাবো। একটা হল মালিক হ্যাঁ লগ্নি করিয়া অনেক কষ্ট করিয়া ভাই জানেন, বাড়িও বন্ধক করিয়া হ্যাঁ বন্ধক রেখে গিয়ে প্রিন্স ছবি আনছে, কান্তাছে হল মালিকটা, কান্তাছে। এটা কোনো মানে আছে? এভাবে না, এভাবে ফিল্মটা যাই হোক গেছি গা এই 1400-1500 হলের থেকে এই 150 মানে 150-র মতো হল আছে। এই হলগুলো বর্তমানে যে অবস্থা শুরু হয়েছে, হ্যাঁ যদি এইভাবে আপনার পাশে সিনেমা হলের কি অবস্থা আসলে প্রিন্স? কেমন? আমার জানা খারাপ মতে তো আছে? আমার জানা মতে তো আর ভালো না, যতটুকু শুনছি ভালো না, আর স্টাফ আসে ভালো না। হ্যাঁ, ছবি না ভালো হইলে ভাই ভালো হবে যদি কি করে? উনি লাগাইছে, আপনিও চাইছে প্রিন্স লাগাইতে, যদি হ্যাঁ, লাগাইতেন তাহলে কি প্রায় হইতো আসলে? প্রিন্স তো সব হল মালিক, এই যে রাক্ষস ছবিটা হ্যাঁ। আমরা 16টা হল মালিক করছি, করার পরে হ্যাঁ ইফতারি টিফতারি আমরা ম্যাডামে খাওয়াইছে, ম্যাডামের নিজের হাতে আমরা ইফতারি টিফতারি পরিবেশন করছে। খাওয়ানোর পরে রাতের বেলা একটা হল মালিকও ফোন ধরে না, ফোন ধরে না। কি ব্যাপার? ফোন ধরে মানে এরা রাক্ষস চালাবে না, প্রিন্স লাগাবে। হ্যাঁ তারা প্রিন্স লাগাবে। তো এইখানে একটা গেম হয়েছে, ম্যাডামও একটু সোজা তো, ম্যাডামও বুঝতে সোজা, তুমি আমার অনেক সোজা মানুষ। হ্যাঁ ম্যাডামও একটু সোজা বুঝতে পারে নাই, একটা গেম হয়েছে। হ্যাঁ এ করে যে সব প্রিন্সরে এককভাবে প্রিন্স আসবে, প্রিন্স সুপারহিট ছবি বুং বাং বইলা হল মালিকগুলো নিয়ে গেছে, যার ফলে এই ছবিটা আসতে পারে নাই। হ্যাঁ এরপরে লাস্টে দেয়া কয়টা 5-6টা হল ছিল। তারপরেও যদি ম্যাডাম যদি একটু সদয় হইতো, রিপোর্ট ভালো হইলো। তাইলে যদি আপনি তো বাজিমাত করতেন। না বাজিমাত তো অবশ্যই করতাম, আমি যদি ঈদের মধ্যে ছবিটা চালাইতাম আমি অবশ্যই এখন ভালো একটা প্রিন্স শেয়ার আপনি যাইতো। প্রিন্স লাগাইতে চাইছিলেন, এখন প্রিন্স তো আপনি লাগান নাই আপনার সিনেমা, এতে কি আপনি আর সন্তুষ্ট কিনা? না না প্রিন্স আমি লাগাই নাই, আমার আরেক হলে লাগাইছে, আরো অন্য হলে লাগাইছে। যেহেতু ছবিটা ভালো হয় নাই, তারা ব্যবসায়িকভাবে ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে, এই হিসাবে তোরে ভাই আমারও খারাপ লাগে। হ্যাঁ আর আমি যেহেতু ঈদের দিন থেকে ছবি দেখাইতে পারছি না, হ্যাঁ আমারও তো একটা খারাপ লাগছে। যদি প্রিন্স লাগাইতেন এখন তো সবাই মানে লাগাইতে না, আমি লুস্কান করছি না, আরেকটা হল মালিক লুস্কান করছে, এটা কি আমার হয়েছে না ভাই? হ্যাঁ। আমিও তো লাগাইতে পারতাম, আর একটা আপনার লাগাইছে লুকসান হইতো। লুস্কান হইতো। তবে এই ধরনের ছবি ঈদে আসা একদম মোটেও ঠিক হয়েছে না। এরপরে সেন্সার বোর্ডও আমি শুনছি, সেন্সার বোর্ডে বলছে যে ছবিটা যদি আর্টিস্টটা সাকিব খান না হইতো তো ছবিটা সেন্সার বোর্ডে আটকাই দিত। হ্যাঁ যেহেতু সাকিব খান আর্টিস্ট এই হিসাবে ছবিটা দিয়ে দিছে, এরকম তার মানে জোড়া শুনছি আর কি।
আমরা ঢাকাতে শুনলাম। জোড়াতালি দিয়ে ছবিটা না, এটা কোনো মানে আছে এইভাবে এত বড় মালিকদের এইভাবে এত বড় একটা আর্টিস্টের ছবি যার উপরে ডিপেন্ড করে মানুষের লক্ষ লক্ষ টাকা দিয়ে আসে, লক্ষ লক্ষ টাকা লগ্নি করে, হ্যাঁ, তারপরে এই ছবি যদি আইসা যে ছবি কাজ হয় নাই, ছবি শর্ট আছে, হ্যাঁ, এরকম এটা কোনো মানে আছে রে ভাই? অনেক অনেক খারাপ হয়েছে এবার ঈদটা। দর্শকের জন্য খুব খারাপ হয়েছে। দর্শকে যাই হোক হলের প্রতি একটা আগ্রহ ছিল, ছবির প্রতি আগ্রহ ছিল, অনেকটা বিমুখ হয়েছে। অনেকটা বিমুখ হয়েছে। মানে একটা ধাক্কা আমার মনে হয় ফিল্মের উপর এটা একটা এফেক্টও পড়বে, এফেক্টও পড়বে। এই ধরনের ছবি যদি এরকম আওয়াজ দিয়া ছবি আইসা যদি ছবি পাবলিক না বসে দেখতেই পারে, তাহলে টিকিট কাটবে, হ্যাঁ, সময়ের ব্যাপার আছে, কাজকর্ম রেখে আসে, হ্যাঁ, তারপরে আইসা আপনার মুভি দেখবে একটা বোয়া, হ্যাঁ, এটা কোনো মানে আছে? এবারে লোকেরা কি করবে? এরপর একটা ভালো মুভি আমরা দেখাইতে পারি নাই। যদি আমি ওর পাশাপাশি আমি যদি এই মুভিটা লাগাইতে পারতাম, আমার বিশ্বাস আমি ভালো একটা অবস্থানে যাইতো, ভালো একটা অবস্থানে। রাক্ষস হ্যাঁ, আমি অনায়াসে গল্প 10-12 strong অনেক। হ্যাঁ 10-12 লাখ টাকা আমি বিক্রি করতে পারতাম, অনেক টাকা বিক্রি করতে পারতাম। আরে বাইরে এটা তো ঈদের পরে আর ঈদের ঈদের পরে তো ছুটি থাকে না, হ্যাঁ, ছুটি মানুষের থাকে না, ব্যস্ততা মানুষের শেষ ব্যস্ত হয়ে যায়। থাকে না, ব্যস্ত থাকে right। পাই নাই, যাক কিছু করার নাই, বর্তমানে লাগাইছি, চলতেছে টুকটাক করে। যাই হোক, তবে যেসব দর্শক দেখতেছে মুভিটা নিয়ে খুব প্রশংসা করতেছে, খুব প্রশংসা। এবং আপনার থানার লোকজনদের কি বলা আছে বা কিশোরগঞ্জবাসী? আমি আমার কুলিয়ারচর, কিশোরগঞ্জ, কটিয়াদি, ভৈরব আশেপাশে যারা আমার যারা আমার অডিয়েন্স আছে, হ্যাঁ, যারা আমার এই হলে ছবি দেখেন, তাদের কাছে আমি আকুল আবেদন জানাই, অবশ্যই আপনাদের ছবি দেখার টাকাটা উসুল হবে, 100% উসুল হবে, 100%। ছবিটা দেখে বলবেন একটা এই 5-7 বছর 10 বছরের ভিতরে একটা ব্যতিক্রম মুভি দেখলাম এই রাক্ষস ছবিটা। আমি সবার কাছে অনুরোধ জানাই আপনারা আসেন, ছবিটা দেখেন। ধন্যবাদ। ওকে ভাই।